মহালসা, সব সন্দেহ দূর হয়ে গেছে, সব সত্যের পর্দা উন্মোচিত হয়েছে মহালসা। যে মুখটা আমি স্বপ্নের মধ্যে দেখতাম না, সেটা অন্য কেউ নয়, সেটা তোমার মুখ, সেটা তোমার মুখ, সেটা তোমার মুখ। আর ওই পুরুষ যাকে আমি দেখতে পেতাম, সেটা তুমি মার্তণ্ড, তুমি মার্তণ্ড, তুমি মার্তণ্ড। মহালসা, তোমার আমার স্বপ্নের মধ্যে আসা, আমার তোমার স্বপ্নের মধ্যে আসা, সেই দুই মুখের এক হয়ে যাওয়া, তারপর আমাদের মিলন, এর পিছনে কি কারণ থাকতে পারে? হয়তো এটাই নিয়তি, আমাদের দেখা হওয়াই নিয়তিতে ছিল। কারণ যাদের যাত্রা এক হয়, তাদের পথও এক হয়। হয়তো মহালসার মার্তণ্ড একই যাত্রাপথের পথিক। তাহলে ওরা কারা? ওই দুজন? মহালসা, তুমি যাও মহালসা। না মার্তণ্ড, মার্তণ্ড, নিজের উপর নিয়ন্ত্রণ রাখো, এই তন্ত্রের সঙ্গে লড়াই করো মার্তণ্ড। তুমি একবার এই জাল ছিন্ন করেছো, আমার বিশ্বাস তুমি আবারও পারবে। দাঁড়াও মার্তণ্ড, মার্তণ্ড! মার্তণ্ড, মার্তণ্ড, মার্তণ্ড! ছাড়ো মার্তণ্ড। না মার্তণ্ড, नमः शिवाय शन्ताय करनत्राय हेतुभव शनभव शीताशं चतमानं त्वं गशत्वं परमेश्वर। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। মার্তণ্ড, ওঠো মার্তণ্ড। মহালসা, আমাকে ক্ষমা করে দাও। না মার্তণ্ড, তোমার কিচ্ছু বলার প্রয়োজন নেই।
দোষ তো তোমার নয়, এই তন্ত্রের। ঠিক বলেছেন দেবী, এই সব কিছু শিবতন্ত্রের অপপ্রয়োগের কারণেই ঘটেছে। শিবতন্ত্র? শিবতন্ত্র মহাদেবের থেকে প্রাপ্ত এক সর্বশক্তিশালী অস্ত্র, যা জগৎ কল্যাণের জন্য নির্মিত। কিন্তু কোনো দুষ্ট আপনাদের উপর তার অপপ্রয়োগ করছে। শিবতন্ত্রকে মৃত্যুতন্ত্র বানিয়ে দিয়েছে সে, মৃত্যুতন্ত্র বানিয়ে দিয়েছে সে, মৃত্যুতন্ত্র বানিয়ে দিয়েছে সে। এতে একটি কথা স্পষ্ট হয়ে যায় যে কেউ একজন আছে যে আপনাদের মৃত্যু চায়, আপনাদের সবচেয়ে বড় শত্রু। শিবতন্ত্রের একটি নিয়ম আছে, যদি এটা সফল হয়ে যায় তাহলে ফল দান করে, আর যদি ব্যর্থ হয়ে যায় তাহলে যে তন্ত্র করেছে তাকেই আঘাত করে। আর যদি তন্ত্র প্রয়োগকারীর কাছে সুরক্ষা কবচ না থাকে তবে তার প্রাণও চলে যেতে পারে। মহালসা, শত্রুর কাছে পৌঁছানোর জন্য আমাদের ওর পিছু ধাওয়া করতে হবে। ঠিক বলেছ মার্তণ্ড, যে ষড়যন্ত্র করেছে তাকে খুঁজে পেতেই হবে। ঋষিবর, এই সংকটের মুহূর্তে আমাদেরকে আপনি রক্ষা করেছেন, তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সর্বদা সেটাই হয় যা শিব চান। শিবের ইচ্ছায় আমি কেবল নিমিত্ত হতে পেরেছি, তার জন্য ধন্যবাদ। যান, গিয়ে এই তন্ত্রের উপর থেকে আবরণ সরান আর খুঁজে বের করুন সেই পাপীকে যে আপনাদের শত্রু। হর হর মহাদেব। কল্যাণ হোক। এসো মহালসা, আমাদের ওই তন্ত্রের পিছু ধাওয়া করতে হবে। চলো। মার্তণ্ড, এই তন্ত্র তো মল্লকাকার প্রাসাদে যাচ্ছে। এ কেমন অশুভ সংকেত! কোনো অনর্থ নিশ্চয়ই ঘটতে চলেছে। অসম্ভব!
দেখো মহালসা, দেখো এই তন্ত্র তোমার মল্ল কাকার ষড়যন্ত্র। এই জাল ওই বিছিয়েছে। অর্থাৎ শিব মন্দিরে যে ছায়া রয়েছে, আমার মায়ের মৃত্যুর কারণ ওই। আরে আমাদের যে প্রাণ সংশয় হয়েছিল সেটাও সব এই মল্লর রচিত ষড়যন্ত্র। আরে যে গ্রাম ওকে মাথায় করে রেখেছিল সেই গ্রামের মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ও। আমার মায়ের অপরাধীও, ওর অপরাধের শাস্তি ওকে পেতেই হবে। শেষ পর্যন্ত আমার ভুলের প্রায়শ্চিত্ত হল। আমার ছলনায় ভ্রমিত হয়ে মল্ল ভুল করেছে। মহালসা আর মার্তণ্ডের সম্মুখে নিজের সব সত্য বলে দিয়েছে। সাবধান দেবরাজ, নিয়তির কর্মের কৃতিত্ব যদি নিজে নেন তাহলে কিন্তু ভাগ্যরুষ্ট হবে। অত্যন্ত শুভ সংকেত এটা। এই সত্য মহালসা আর মার্তণ্ডের প্রেমের পথ প্রশস্ত করল। এখন তাদের প্রেমের শক্তি মল্লের বিনাশ ডেকে আনবে। তাদের বাস্তবিক রূপ দেখাবেন। আর যে মুহূর্তে মার্তণ্ড আর মহালসা নিজেরাই শিব শক্তি হওয়ার আভাস পাবে, সেই মুহূর্তে মল্ল আর মুনির অধর্মের কাহিনীর সমাপ্তি ঘটবে। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মল্লর বিনাশ শুরু হচ্ছে। মার্তণ্ড আর মহালসা নিজেদের রৌদ্ররূপের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। অবশিষ্ট আছে শুধু একে অন্যকে চেনা, শিব শক্তিতে পরিণত হওয়া।
মহারাজ, আপনি কুশল আছেন তো? কিচ্ছু কুশল হচ্ছে না। ওই মারতণ্ড আর মহালসার বিরুদ্ধে তন্ত্র দ্বারা যে ছলনা করেছিলাম আমি, তা ব্যর্থ হয়েছে। আর উল্টে আমার উপরেই আঘাত এনেছে সে। এবার তো ওই দুজন আমার হাত থেকে বেঁচে গেল, কিন্তু পরবর্তীকালে আর বাঁচবে না। মারতণ্ড আর মহালসার মিলন আমার বিনাশের কারণ হবে, আর আমি এটা কখনোই হতে দেব না। তাতে যাই হয়ে যাক না কেন, আমি ওই দুজনের বিনাশ অবশ্যই করব, অবশ্যই করব, অবশ্যই করব। দেখলে মার্তণ্ড, মল্ল কাকা ওই তন্ত্রকে পরাজিত করেছেন। এবার কাকার ক্রোধ আর প্রতিশোধ ওনার উদ্দেশ্যকে আরো ভয়াবহ করে দেবে। উদ্দেশ্য এবার আমার রুদ্র হয়েছে, প্রতিশোধ এবার আমি নেব। না মার্তণ্ড, না। হাত ছাড়ো মহালসা। আরে আজ আমাদের সন্ধান সম্পূর্ণ হয়েছে। আমার মায়ের হত্যাকারী আমার সামনে রয়েছে। ওকে আমি নিজের হাতে শাস্তি দেব। যেতে দাও আমায়। না, এখন আমি তোমায় কোথাও যেতে দেব না। আমি বললাম আমার মায়ের হত্যাকারী আমার সামনে রয়েছে, তাও তুমি আমাকে আটকাচ্ছ মহালসা। হ্যাঁ, আটকাচ্ছি, কারণ এখন আমাদের মধ্যে শুধু ক্রোধ আছে মার্তণ্ড। মল্ল কাকার সঙ্গে লড়াই করার শক্তি নেই, ওই তন্ত্রের সম্মুখীন হওয়ারও ক্ষমতা নেই। দেখলে তো তুমি কিভাবে মল্ল কাকা ওই ভয়াবহ তন্ত্রকে নিজের বশে করে নিল, ভঙ্গ করে দিল। আমাদের মধ্যে এত শক্তি নেই এখন। আমি না ওর তন্ত্রের সঙ্গে লড়াই করব আর না ওর ছলনার সম্মুখীন হব। আমি কেবলমাত্র নিজের বাহুবল দ্বারা ওর ভবলীলা সাঙ্গ করব, ভবলীলা সাঙ্গ করব, ভবলীলা সাঙ্গ করব। ক্রোধ সব কাজ খারাপ করে দেয়, বোঝার চেষ্টা করো। ভাবো মার্তণ্ড, কেন আমরা নিজেদের মতো দেখতে কাউকে স্বপ্নে দেখতে পাই, আর কেন আজই তাকে আমরা স্পষ্ট দেখলাম? কেন মল্ল কাকা আমাদের মারতে চায়? মল্ল কাকার সঙ্গে আমাদের কি সম্পর্ক? কেন আমাদের মল্ল কাকা শত্রু মনে করে? এই শত্রুতার কারণ কি? ভাবো মার্তণ্ড, এই শত্রুতার আধার সম্পর্কে না জেনে, নিজেদের অস্তিত্ব না জেনে আমরা আমাদের শত্রুকে প্রহার করতে পারি না। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুই হলেন ব্রহ্মা, গুরুই হলেন বিষ্ণু, গুরুই হলেন শঙ্কর। গুরু কেবল তিনি নন যিনি আপনাকে পুস্তক পড়ান, বরং তিনি অজ্ঞানতার অন্ধকারে তপ্ত হয়ে আপনাকে জ্ঞান প্রদান করেন। যেদিন আপনার প্রশ্ন গভীর হবে, অহংকার মৌন হয়ে যাবে, হৃদয় বিনম্র হয়ে যাবে, সেই দিন আপনার গুরু স্বয়ং উপস্থিত হবেন। কখনো কোনো ব্যক্তির রূপে,
আবার কখনো অভিজ্ঞতার রূপে। সেই জন্য জীবনে যদি অগ্রসর হতে চান তাহলে সঠিক গুরুর সন্ধানে লেগে পড়ুন, কারণ সঠিক পথ প্রদর্শন ছাড়া সকল পথ ভ্রম হয়ে যায় আর সাধনা দেখনদারি। ও